বাংলাদেশের মিডিয়াগুলোতে অর্থাৎ প্রথম আলো, ডেইলি স্টার, ইন্ডিপেন্ডেন্ট টিভি, যমুনা টিভি, যুগান্তর পত্রিকা, কালের কণ্ঠ, নিউজ 24, চ্যানেল 24, এই মিডিয়াগুলোতে একটি ন্যারেটিভ বেশ ঘুরে বেড়াচ্ছে কিছুদিন যাবৎ। নতুন একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই ন্যারেটিভের পেছনের উদ্দেশ্য কী? এই ন্যারেটিভ এসেছে কোথায় থেকে? কারা এই ন্যারেটিভকে পরবর্তীতে ব্যবহার করবে? খেয়াল করলে দেখবেন, বর্তমানে বাংলাদেশের এই রোকসানা আঞ্জুম নিকুল, মঞ্জুর আলম পান্না, কাজী জেসিন, তারপর রুমিন ফারহানা, এরা খুব বেশি একটি শব্দ ব্যবহার করে, মবক্রেসি, মব সন্ত্রাস। কথা হলো, মব মানে কি? এটা গতকাল পিনাকি ভট্টাচার্য তার সর্বশেষ ভিডিওতে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে। এটা একটা অপরাধী শ্রেণী, নির্বোধ শ্রেণী, উগ্র শ্রেণী, মব হিসাবে এভাবে ট্রিট করা হয়। অথচ দেখেন, এই শব্দটি আমদানি করা হয়েছিল সম্পূর্ণ ভারত থেকে। ভারত যখন কোনো রাজ্য, কোনো মুসলমানদের উপরে সন্ত্রাসী বলে হামলা করার পায়তারা করে, তখন তারা এরকম এক সপ্তাহ, এক মাস, 15 দিন যাবৎ এরকম অপপ্রচার চালায়। ধরেন, হায়দ্রাবাদের মুসলমানদের ট্রাস্টের সম্পত্তি যখন কেড়ে নেয় ভারত সরকার, কেড়ে নেওয়ার উদ্দেশ্যে মনস্থবির করেছে, তখন তারা হায়দ্রাবাদের মুসলমানদের উপরে প্রথমে মব হিসাবে অবহিত করতে থাকে। কারণ তারা জানে, যখন তাদের ট্রাস্টের বা আপনার ওয়াকফ সম্পদ নিয়ে নেবে সরকার, তখন এরা আন্দোলন করবে না, আন্দোলন করবে। তখন এই আন্দোলনকে মব হিসাবে তারা ট্রিট করবে। ক্ষুদ্র জনতাকে, মানুষের ক্ষোভকে মব হিসাবে ট্রিট করে তাদের উপরে গুলি চালাবে, হত্যা করবে। ঠিক পাঞ্জাবে মুসলমানদের উপরে যখন হামলা করা হবে, 7 সিস্টার্সে যখন মুসলমানদের সাথে কিছু করার পরিকল্পনা করা হয়, তখন তা আগে থেকেই তাদের বিরুদ্ধে মব হিসাবে অপপ্রচার চালানো শুরু করে ভারতীয়রা। ঠিক একইভাবে প্রথম আলো 2007 সালে এই কাজ করেছিল। 2012 সালে শাপলা চত্বরের মুসলমানদের উপরে নির্যাতনের আগে এই অপপ্রচার চালিয়েছিল উগ্র জঙ্গি বলে। মানে আপনি একটা শ্রেণীকে মব বলে দিলেন, অর্থাৎ এরা অপরাধী। উগ্র বলে দিলেন, এরা অপরাধী। জঙ্গি বলে দিলেন, এরা অপরাধী। মাদ্রাসার ছেলেদেরকে জঙ্গি বলে দিলেন, যারা নামাজ পড়ে তাদেরকে জঙ্গি বলে দিলেন, এরা অপরাধী হিসাবে সাব্যস্ত হলো। তখন কি হলো? আপনি এদেরকে মেরে ফেলা একটা জায়েজ হয়ে যায় ব্যাপারটা। মনে হয় যে না, ঠিক আছে, এরা তো মব, এরা তো জঙ্গি। আগেই তাদেরকে হত্যা করার জন্য একটি রুট তৈরি করে দেয়া হয়। ঠিক একইভাবে এই কারণেই বাংলাদেশের এই প্রথম আলো, ডেইলি স্টার বলি আমরা, যুগান্তর টিভি বলি, ভারতীয় চ্যানেল, চ্যানেল 24, প্রথম আলো তো আছেই, ডেইলি স্টার আছেই, চ্যানেল 24, নিউজ 24, বাংলা নিউজ, বিডি নিউজ, তারপরে আপনার বিশেষ করে এরা আর কি, আরও তো আছে জনকণ্ঠ, হ্যাঁ, সমকাল, কালের কণ্ঠ, ইন্ডিপেন্ডেন্ট টিভি, এরা ক্ষুদ্র জনতার ক্ষোভকে মব হিসাবে তুলে ধরতে চায়। সবচাইতে এই ক্ষেত্রে ইত্রামিটা বেশি করছে কাজী জেসিন ইদানিং, যাকে আমি খুব পছন্দ করতাম, আর একটা হলো মঞ্জুর আলম পান্না, বদমাইশ। এই দুইটারে কিন্তু পাইলে জুতা পিটাই দিতে হবে, একদম পথে ঘাটে পাইলে, ঠিক আছে? তো এরা মানুষের ক্ষোভ হয়েছে, একটা মিছিল করছে, এটাকে মব বলতেছে। তারপরে আপনার এই যে আপনি খেয়াল করে দেখেন, 28 অক্টোবর যখন প্রায় অর্ধশত তরুণকে, শিক্ষিত তরুণকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে 28 অক্টোবর, হ্যাঁ, 2006 সালের 28 অক্টোবর। তখন এটাকে কিন্তু মব বলে নাই, প্রথম আলোও বলে নাই, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাও বলে নাই, তখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ছিল না, হ্যাঁ, তখন কেউ এটাকে মব বলেনি। আবার যখন দেখেন মাহবুব আলমকে প্রেস ক্লাবের সামনে তার শার্টের জামা কাপড় ছিঁড়ে ফেলে রাখা হয়েছে, এটাকে মব বলেনি। কিন্তু এখন নুরুল হুদাকে জুতা পিটা করা হয়েছে, পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে, নুরুল হুদার মতো একটা অপরাধীকে, এটাকে মব বলছে। মুন্নি সাহার মতো একটা অপরাধীকে পুলিশের কাছে ধরে দিয়ে দিয়েছে জনতা, এটাকে মব বলছে তারা। এটা কি জনতার উপরে স্টিম রোলার চালানো নয়? এটা কি জনতার সাথে বেইমানি নয়? মানুষের উপর অত্যাচার, নিপীড়ন চালানোর বিষয়ে এটা কি বড় একটি পদক্ষেপ বলে মনে হচ্ছে না? পিনাকি ভট্টাচার্য ব্যাপারটাকে সুন্দরভাবে তুলে ধরেছেন। ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, এটাকে মব বলেনি। পুলিশ যখন ছাত্ররা যখন আন্দোলন করেছে, কোটা বিরোধী আন্দোলন, যখন 9 দফা দিয়েছে, 1 দফা দিয়েছে, তখন প্রথম আলো সুন্দর করে পিনাকি ভট্টাচার্য দেখিয়েছে, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ এদেরকে দুষ্কৃতকারী, সন্ত্রাসী,
এবং মব বলে অবহিত করেছিল এই প্রথম আলো এই ছাত্র জনতাকে, বিপ্লবী ছাত্র জনতাকে। এখন সেই পুলিশ, সেই নির্বাচন কমিশনার, তাদেরকে ধরা হচ্ছে মানুষের ক্ষোভকে, ক্ষুব্ধ জনতার একচ্ছত্র প্রকাশকে তারা মব হিসাবে অভিহিত করছে। আপনারা প্রতিদিন যারা বিপ্লবের বিরুদ্ধে কথা বলে, যেমন রুমিন ফারহানা, যেমন আপনার মঞ্জুর আলম পান্না, মাসুদ কামাল, যত ফ্যাসিবাদী সাংবাদিক আছে, হ্যাঁ, আনিস আলমগীর, তারপরে আপনার মিশুক মনির, রোকসানা আঞ্জুম নিকোল, কাজী জেসিন, এদেরকে নিয়ে প্রতিদিন এক একটি পোস্ট দেন ফেসবুকে, এদেরকে নিয়ে পোস্ট দেন। এরা ফ্যাসিবাদী, নতুন ফ্যাসিবাদী, এদেরকে নিয়ে পোস্ট দিতে থাকেন। আব্দুল তুষার, এদেরকে নিয়ে পোস্ট দিতে থাকেন, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করেন। প্রথম আলো নিয়ে পোস্ট দেন প্রতিদিন, লোগো নিয়ে, প্রথম আলো লোগো নিয়ে পোস্ট দিতে থাকেন, তাহলেই মানুষের মধ্যে আবারও সেই উদ্দীপনা তৈরি হবে। এভাবেই তারা এই যে 2007 সালে খোমেনি এহসান, মনে আছে, ওই যে আপনার গাদ্দাফিকে যখন হত্যা করে আমেরিকা, তখন এটার জন্য মাতম করেছিল খোমেনি এহসান। মাতম সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাতম তৈরি করেছিল, বুকে থাপড়িয়ে মাতম। খুব সাড়া ফেলেছিল তার এই প্রোগ্রাম। এরপরে আপনার সেই আন্দোলনকে তিনি একটা আন্দোলন করেছিলেন 2007 সালের 23শে সেপ্টেম্বর। সেই আন্দোলনকে প্রথম আলো মব বলেছে, ডেইলি স্টার মব বলেছে। মব বলার পরেই তাদের উপরে অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চলে আসে। ঠিক একইভাবে এখনও 2024-এর আন্দোলনের পরে সেপ্টেম্বরের 23 তারিখ প্রথম আলো জনতার, বিক্ষুব্ধ জনতার ক্ষোভের প্রকাশকে মব হিসাবে অভিহিত করা শুরু করে। ভারত থেকে আমদানি করা এই শব্দ দিয়ে আবারও আমাদেরকে তথ্য অত্যাচার করা হচ্ছে, আমাদের উপরে তথ্য নির্যাতন করা হচ্ছে। এই স্টিম রোলার তাদের কতদিন চলবে? এই প্রথম আলো, ডেইলি স্টার, এরাই এই বয়ান তৈরি করে মুসলমানদের উপরে হত্যা চালানোর, বাংলাদেশের মুসলমানদের উপরে নির্যাতন করার, বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গি বলার বয়ান তৈরি করে এবং মুসলমানদেরকে হত্যার বৈধতা দান করে। এভাবেই প্রথম আলো, ডেইলি স্টার আমাদেরকে নির্যাতন, নিপীড়ন করছে। এই কারণে বিশেষ করে গতকালের পর্বটির জন্য আমি পিনাকি ভট্টাচার্যের কাছে বেশ কৃতজ্ঞতা জানাই। কারণ এটি মানুষের মনের ভিতরে প্রাণ সঞ্চার করবে, হারিয়ে যাওয়া মনোবল আবার জাগ্রত করে তুলবে। এর কারণে আপনারা সবাই পিনাকি ভট্টাচার্যকে ধন্যবাদ দিবেন। আর হ্যাঁ, পিনাকি ভট্টাচার্যের জন্য একটি দোয়া করবেন আপনি, আল্লাহ যেন পিনাকি ভট্টাচার্যকে আমাদের মতো করে তাকে কবুল করে, তার দ্বারা যেন আমরা তাকে জান্নাতে চাই, জান্নাতে যেন আমরা তাকে মিস না করি। আল্লাহ যেন তার হৃদয়ের সেই পরিবর্তন দান করে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।